মহরম মানে রান্না বান্না খাওয়া দাওয়া না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব মহরমে আমি কি কি রান্না করেছি। রান্নাও করেছি, সাথে রোজাও রেখেছি, নামাজও পড়েছি। এখানে আবার অনেকে এসে বলবে নামাজ নাই, রোজা নাই, শুধু খাওয়া দাওয়া। না, নামাজও করেছি, আবার রোজাও করেছি, খাওয়া দাওয়াও করেছি। কারণ ছোটোবেলার থেকে দেখে এসেছি আমার মা চাচিরা মহরমের সময় কিন্তু রোজাও রাখতেন, নামাজ পড়তেন, আবার বিভিন্ন ধরনের খাবারের আয়োজনও করতেন। তো সেই হিসাবে আমিও করলাম, ছোটোবেলার থেকে শিখেছি, বড় হয়েও করতেছি। আর এখন তো বিয়ে হয়ে গেছে, মা বাবার থেকে আলাদা হয়ে গেছি, সব কিছু নিজের থেকে করে খেতে হয়। তো আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের আবদার আজকে হচ্ছে মহরমের দিনে সে রোস্ট খাবে, মুরগির রোস্ট মানে দুরুস করা খাবে, যেটা হচ্ছে মানে আস্ত মুরগির রোস্ট আর কি। এটা করতে একটু কষ্ট হয়, কিন্তু খাবারটা এত মজার, আমার খুবই প্রিয়, আমার মেয়েরও প্রিয়। আর অনেকে অনেক ধরনের করে করে, আমি আমার মতো করে করি। এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি, আমার মা এভাবে করতেন, তো মার থেকে শেখা আমার। তো মুরগিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে ভালো করে একটু ছুরি দিয়ে বুকের সাইডটা লম্বা লম্বা করে কেটে দিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে। তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, বাদাম, নারিকেল এগুলো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। যারা ব্লেন্ডারে করতে চান না, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো এইভাবে করে নেওয়ার পরে এখন মুরগির সাথে দিয়ে দিলাম, দিয়ে এখানে কিন্তু আমি কোনো তেল দিই নাই। তারপর হচ্ছে যখন মুরগিটা একটু মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে চুলায় দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে দুধ দিয়েছি প্রায় 1 লিটার পরিমাণ। দুধের উপরেই কিন্তু এই রোস্টটা আমি রান্না করব, দুরুস করাটা রান্না করব। তারপর হচ্ছে চুলাতে মুরগিটা বসিয়ে দিয়ে এখন টিপ চালটা তৈরি করতেছি, যেটা হচ্ছে কাঁচা খাওয়া হয়। চাল ভিজিয়ে রেখেছিলাম, চিনি গুঁড়া চাল, সাথে কিশমিশ, বাদাম, নারিকেল, কলা, চিনি, দুধ এগুলো দিয়ে মেখে নিয়েছি ফাতেহা দেওয়ার জন্য। মূলত দেখতাম যে ছোটোবেলায় আমার মা এই জিনিসটাই আগে ফাতেহা দিতেন। মানে বলা হতো যখন যুদ্ধে যাওয়া হয়েছিল আর কি, তখন নাকি এই কাঁচা চালটা খেয়ে ওনারা গিয়েছিলেন। আর এখন তো আমরা হচ্ছে কালের পরিবর্তনে রান্না বান্না করে খাচ্ছি। তো এদিকে খিচুড়িটাও রান্না করতেছি। খিচুড়িতে আজকে হচ্ছে সাতদানা দিয়ে খিচুড়ি। সাতদানা মানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডাল থাকে, বিভিন্ন ধরনের ডাল দিয়ে হচ্ছে এই খিচুড়িটা রান্না করা হয়। এখানে চাইলে কিন্তু শুকনা মাংসও দেওয়া যায়, যেটা কোয়াবের মাংস। আমি যেহেতু করি নাই সেজন্য আমি দিই নাই, আমি খিচুড়িটাই রান্না করেছি। তো আমরা মা মেয়ে দুইজনের জন্য ৩টা ডিম করে নিলাম। এখন বলবেন আপনারা দুইজন ৩টা করলেন কেন? এখানে আমার ভাইয়ের ছেলেও আছে আমার সাথে। তো সেজন্য ৩টা দিলাম। আর এখন আমার হচ্ছে রান্নাটা একদম কমপ্লিট। সকাল থেকে রান্নাটা শুরু করেছিলাম। গরুর মাংস ভুনা করেছি, মুরগির রোস্ট মানে দরুস কুরাটা করেছি, তারপর হচ্ছে খিচুড়ি আর এই যে টিপ চাল, তারপর হচ্ছে শসা কেটে নিয়েছি। একদম সিম্পলের মধ্যেই করে নিলাম। আর আমার মেয়ে হচ্ছে খুবই পছন্দ করে মানে খেয়েছে, ও খুবই পছন্দ করে এই খাবারটা। আমার মেয়ের বাবারও কিন্তু খুব পছন্দ। বেড লাক, ও হচ্ছে দেশের বাহিরে, ওকে খাওয়াইতে পারলাম না, হয়তো ভিডিওতে দেখবে। তো আসলে যারা প্রবাসে থাকে তাদের জন্য অনেক খারাপ লাগে, কারণ তারা দেশের খাবারগুলো অনেক মিস করে। আল্লাহ হাফেজ।